হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, প্রত্যেক আইফোন ইউজারের সবচেয়ে কমন একটি অ্যাপ ব্যবহার করতে হয়, তা হচ্ছে অ্যাপ স্টোর। আইফোনে যেই অ্যাপই ব্যবহার করেন না কেন সেই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হয়। থার্ড পার্টি কোনো স্টোর থেকে কিন্তু আপনি অ্যাপ স্টোরের মতো ডাউনলোড করতে পারবেন না। আর আজকের এই ভিডিওতে অ্যাপ স্টোরের কিছু সাধারণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি আমরা অ্যাপ স্টোরে কয়েক ধরনের অ্যাপ দেখতে পাই। আমরা এখানে ফ্রি অ্যাপ দেখতে পাই, ইন পারচেস অ্যাপ দেখতে পাই, আর কিছু পেইড অ্যাপ দেখতে পাই। অনেকেই বলে থাকেন যে অ্যাপ স্টোরে বেশিরভাগই কিন্তু পেইড অ্যাপ। এমনটা না। অ্যান্ড্রয়েড ফোনে যেসব অ্যাপ পেইড, আইফোনেও ঠিক সেম সেই অ্যাপগুলো পেইড। আর অ্যান্ড্রয়েড ফোনের যে সকল অ্যাপ ব্যবহার করার জন্য বিভিন্ন কার্ড ব্যবহার করতে হয়, আইফোনেও কিন্তু সেম। তবে এই ক্ষেত্রে আইফোনে একটু বেশি। নর্মালি আপনি যদি কোনো অ্যাপ ইনস্টল করেন, ধরেন এই অ্যাপটির কথাই বলছি, এই অ্যাপে এই গেট অপশনে ক্লিক করে কিন্তু আপনি সেই অ্যাপটি ব্যবহার করতে পারেন, মানে ইনস্টল করতে পারেন। বাট এই গেট অপশনের পাশে দেখেন ইন অ্যাপ পারচেস নামে একটি অপশন, মানে ছোটো করে লেখা রয়েছে। এর অর্থ হচ্ছে যদি এই অ্যাপটি আপনি ফ্রিতেই ডাউনলোড করেন না কেন, এই অ্যাপের এমন কিছু ফিচার রয়েছে যা ব্যবহার করার জন্য আপনাকে পে করতে হবে, মানে সাবস্ক্রিপশন নিতে হবে, বা কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই অ্যাপ ডেভেলপারকে আপনাকে টাকা দিতে হবে। এটাই গেল ইন অ্যাপ পারচেস অ্যাপের ক্ষেত্রে। আবার এমন অনেক অ্যাপ আছে যেগুলো নর্মালি কোনো অপশন লেখা নেই, যেমন এখানে শুধু গেট, মানে এর আশেপাশে কিন্তু কোনো লেখা নেই। এর মানে হচ্ছে এই অ্যাপটি টোটালি ফ্রি। এই অ্যাপের জন্য আপনাকে কোনো পে করতে হবে না, বা এই অ্যাপের কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনাকে কোনো টাকাই খরচ করতে হবে না। এছাড়া আরও এক ধরনের অ্যাপ যা হচ্ছে পেইড অ্যাপ বা পেইড গেম। এই যে গেম বা অ্যাপ বলেন, এটার যেমন প্রতিটা কান্ট্রিতেই কিন্তু, যেমন আমি যেহেতু ইউএস স্টোর ব্যবহার করি তাই এখানে ডলারের শো হচ্ছে। আর আপনি যেই দেশের ব্যবহার করেন না কেন সেই দেশের টাকার মান অনুযায়ী এখানে দাম শো হবে, আইকন শো হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি একবার কোনো একটি অ্যাপ পারচেস করে নেন, আজীবন সেই অ্যাপেল আইডি দিয়ে আপনি সেই অ্যাপটি ফ্রিতেই ডাউনলোড করতে পারেন, মানে একবার কিনলেই হবে। এছাড়া এখান থেকে, মানে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে এইখান থেকে সাইজ দেখতে পারবেন যে এটা কত এমবির সাইজ। এই সাইজ অনুযায়ী আপনি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য এই গেট অপশনে ক্লিক করলে এরকম একটি অপশন আসে যে আমাদের এখানে যে পাওয়ার বাটন, এখানে ডাবল ক্লিক করতে হয়। এই বিষয়টা অনেকেই বোঝেন না। এটা হচ্ছে সিকিউরিটি, মানে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু যে কোনো অ্যাপ যে কেউ ডাউনলোড করতে পারে, বাট আইফোনে এরকমটা না। আইফোনে করার জন্য অবশ্যই আপনার যদি ফেস আইডির ফোন হয় তাহলে ফেস আইডি দিতে হবে, টাচ আইডির ফোন হলে টাচ আইডি দিতে হবে। মানে এটা হচ্ছে সিকিউরিটির যে একটা মাত্রা থাকে, 100% পাবেন আপনি আইফোনে। মানে আপনার পারমিশন ছাড়া কেউ আপনার অ্যাপ স্টোরে ঢুকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবে না। এছাড়া এমন অনেক অ্যাপ হয় বা এমন অনেক সময় হয় যেই ক্ষেত্রে ধরেন আপনার একটি অ্যাপ ইনস্টল করে রাখা প্রয়োজন, এই অ্যাপটি সাময়িক সময়ের জন্য ফ্রি যাচ্ছে, কিন্তু আপনার ফোনে যথেষ্ট পরিমাণ এমবি নাই, বা আপনি বর্তমানে এমন কোনো জায়গায় রয়েছেন যেখানে ওয়াইফাই নেই। তো ওই মুহূর্তে আপনার যদি এরকম কোনো অ্যাপ থাকে, সেই অ্যাপটি ডাউনলোড দেওয়ার পর জাস্ট 1-2 এমবি ডাউনলোড হওয়ার পর আপনি যদি সেই অ্যারোতে আবার ক্লিক করেন, তাহলে এরকম একটি আইকন চলে আসে যা হচ্ছে আইক্লাউড লগোর মতো দেখতে। এর মানে হচ্ছে যে এই যে অ্যাপটি, এটা কিন্তু আপনার যে পারচেস হিস্টোরি সেখানে চলে গেল। নেক্সট এই অ্যাপটি আপনি আপনার অ্যাপেল আইডি দিয়ে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। আরেকটা কথা যেটা যে আমরা আগেও বলছি, যে কোনো পেইড অ্যাপ হোক, একবার যদি আপনি ডাউনলোড করে নেন, আজীবন আপনার সেই অ্যাপেল আইডি দিয়ে আপনি ফ্রি ইনস্টল করতে পারবেন। দেখেন এখানে আমার এই পারচেস অপশনে চলে আসছি, এবং এখানে দেখেন সেই অ্যাপটির কিন্তু চলে আসছে। এরকম অনেক অ্যাপ হয় যেগুলো হয়তো এখন রয়েছে, হয়তো কিছুদিন পর থাকে না। তো এরকম অ্যাপ যদি থাকে, আপনি জাস্ট সাথে সাথে সেগুলো এভাবে ইনস্টল করে নেবেন। এরপর আইক্লাউড লগো চলে আসলে আপনি যদি সেই অ্যাপ ডিলিটও করে দেন বা অ্যাপ স্টোর থেকে ডিলিটও হয়ে যায়, তারপরও কিন্তু আপনি সেই অ্যাপটি আজীবন আপনার সেই অ্যাপেল আইডিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া এই পারচেস অপশন থেকে কোনো অ্যাপ যদি আপনি রাখতে না চান পারচেসে, তাহলে ডান থেকে বামে সোয়াইপ করে এখানে হাইডে ক্লিক করলে সেই অ্যাপটি কিন্তু হাইড হয়ে যাবে। তো এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে এইখানে অল, আরটা হচ্ছে নট অন দিস আইফোন। নট অন দিস আইফোনে ক্লিক করলে যে এই যে অ্যাপগুলো আপনি আপনার অ্যাপেল আইডি দিয়ে ডাউনলোড করছিলেন, সেই অ্যাপগুলো আপনার ফোনে বর্তমানে নেই, এরকমটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন অ্যাপগুলো আপনি ব্যবহার করছেন না। আর আপনি যদি আপনার এই অ্যাপেল আইডির প্রোফাইলে এসে সোয়াইপ আপ করেন, তাহলে এখানে আপডেট শো হবে,
সেখান থেকে আপডেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে নোটিফিকেশন রয়েছে, এখানে নোটিফিকেশনের উপরের দিকে নিউ ফিচার অ্যান্ড আপডেট, এটা যদি অন করে রাখেন তাহলে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেই অ্যাপের আপডেট আসলে বা নতুন কোনো ফিচার অ্যাড করা হলে আপনি নোটিফিকেশন পাবেন। এজন্য অবশ্যই এই সেটিংটি বা এই ফিচারটি টগলটি অন করে রাখা উচিত। আর এই যে বিষয়টা যে আপনার একটা সিকিউরিটির বিষয়, যেখানে ডাবল ক্লিক করতে হয় ইনস্টল করার জন্য, অনেকেরই এটা পছন্দ না। যদি আপনি এটা ব্যবহার করতে না চান তাহলে আপনি এটা অফ করে রাখতে পারেন। এই জন্য সেটিংস থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে চলে যাবেন। এরপর এখানে আপনার ফোনের পাসকোড দিয়ে এটা সেটিংটা অন করবেন। এখানে দেখেন আইটিউনস অ্যান্ড অ্যাপ স্টোর নামে একটি অপশন রয়েছে। মানে এই ফিচারটা যদি আপনি ব্যবহার না করতে চান তাহলে এখান থেকে এটা অফ করে রাখবেন। তাহলে আপনার কোনো অ্যাপ মানে অ্যাপ স্টোর থেকে ইনস্টল করার জন্য আপনার ফেস আইডি আর চাইবে না, তখন কিন্তু সেই পাসকোড চাইবে অ্যাপেল আইডির। তো অনেকের এটা মানে বিরক্তকর লাগে, এই কারণে আপনি চাইলে পাসকোড দিয়ে সেটা বারবার করতে পারেন যদি ফেস আইডি ব্যবহার করতে না চান। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, বিশেষ করে আপনি এখান থেকে সার্চ করে যে কোনো অ্যাপই কিন্তু পেয়ে যাবেন। এমন অনেক অ্যাপ হয় যেগুলোর নাম আলাদা, অ্যান্ড্রয়েড ফোনে এক নাম, আইফোনে আরেক নাম, এরকমটা হয়ে থাকে। বাট মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনে যে সকল অ্যাপ রয়েছে আইফোনে কিন্তু সেম সব অ্যাপই রয়েছে, হয়তো কিছু অ্যাপ ছাড়া। আর এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো প্রতিটা অ্যাপ আপলোড করার পর অ্যাপেল কিন্তু সেই অ্যাপগুলোকে রিচার্জ করে তাদের ল্যাবরেটরিতে। যদি আইফোনে চলার মতো উপযুক্ত মনে হয় তখনই কিন্তু সেই অ্যাপগুলো অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল হয়। অ্যান্ড্রয়েড ফোনে যেমন যে কেউ কিন্তু এই প্লে স্টোরে অ্যাপ তৈরি করে অ্যাড করে দিতে পারে, সেই ক্ষেত্রে সেই অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু অনেক ভাইরাস বা অনেক বিরক্তিকর অনেক অ্যাড চলে আসে। আইফোনে এই বিষয়টা কিন্তু এরকম না। কেউ যদি একটি অ্যাপ তৈরি করে তারপর সেই অ্যাপটি যখন অ্যাপ স্টোরে অ্যাড করা হয়, সেই অ্যাপটি অ্যাপেলের যে ল্যাবরেটরি রয়েছে অ্যাপ স্টোরের, তারা সেটা মানে সম্পূর্ণ অ্যাপটাকে রিচার্জ করার পর যদি দেখে যে এই অ্যাপটি ইউজফুল, এই অ্যাপে কোনো সমস্যা নেই, এই অ্যাপে দিয়ে মানে কেউ মানে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না, তাহলেই সেই অ্যাপটি অ্যাপ স্টোরে পাওয়া যায়। আর অ্যাপ স্টোরে মানে ফ্রিতে কিন্তু অ্যাপ কেউ মানে অ্যাড করতে পারে না, এজন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সেক্ষেত্রে বেশ মোটামুটি ভালো কিছু ডলারের খরচ করে কিন্তু অ্যাপ স্টোরে অ্যাড করতে হয়। তো এই কারণে কিন্তু অ্যাপ স্টোরে যে কেউ অ্যাপ অ্যাড করতে পারে না। তো মোটামুটি এই ছিল অ্যাপ স্টোর রিলেটেড কিছু সাধারণ বিষয়। এগুলো যদি আপনি খেয়াল করে রাখেন তাহলে নেক্সটে যখন আপনি অ্যাপ স্টোর ব্যবহার করবেন আপনার কাছে অ্যাপ স্টোর ব্যবহার করাটা অনেকটা সহজ হয়ে যাবে। আশা করব এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে বা ভিডিওটি আপনাদের পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।